তো ফ্রেন্ডস, এই মুহূর্তে কিন্তু আমি স্যাটেলাইট মোডেতে রয়েছি, আর আপনি ভিজিবল মোডেতে দেখতে পাচ্ছেন এখন কিন্তু খড়গপুরের নিচে খড়গপুর, বেলডা, তারপরে হচ্ছে জলেশ্বর, কাঁথির ওপর দিকেতে কিন্তু একটা এই মুহূর্তে মেঘ ডেভেলপ করেছে। এই মেঘটার প্রভাবে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত উইথ 30 to 40 কিলোমিটার/আওয়ার উইন্ড গাস্টিং কিন্তু ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর সহ পূর্ব মেদিনীপুরে কিন্তু বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতাতে হয়নি, তবে দক্ষিণ চব্বিশ পরগনা আর উত্তর চব্বিশ পরগনা বেশ কিছু জায়গাতে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু গতদিন হয়েছিল। সাথে কিন্তু বেশ ঝোড়ো হাওয়াও হয়েছিল, যে কারণে বহু জায়গাতে কিন্তু তারও ছিঁড়ে গিয়েছিল, ইলেকট্রিক্যাল যে লাইনগুলো আছে। সেরকমই কিন্তু আজকেও সাউথ 24 পরগনাসের কিছু জায়গাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রপাত না হলেও 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু বইবে। এবার দেখুন ফ্রেন্ডস, বর্ষাকাল নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করছে, কারণ সবাই বলেছে যে বর্ষাকাল 8 থেকে 10 দিন আগে ঢুকে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের কলকাতায় এখনও পর্যন্ত কেন ঢোকেনি? দেখুন, নিম্নচাপটি যেভাবে আছড়ে পড়বে বলে মনে করা হয়েছিল সেভাবে আছড়ে পড়েনি, সেই জন্য কিন্তু দক্ষিণবঙ্গেতে বিশেষ কোনো বৃষ্টিপাত নিম্নচাপটার প্রভাবে খুব উল্লেখযোগ্য ভারী বৃষ্টিপাত কিন্তু হয়নি। তবে নিম্নচাপটার প্রভাবে কিন্তু বর্ষাকাল এগিয়ে গিয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীমান্ত প্রদেশের কাছেই কিন্তু অবস্থান করছে। এখনও যদি আপনাকে দেখাই, তো আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুদিক দিয়ে কিন্তু হাওয়া এসে এইখানে মাঝখানেতে কিন্তু রাজশাহী, মেহেরপুর, তারপরে হচ্ছে লালপুর, তারপরে দমকল, করিমপুর, ওইসব জায়গাতে কিন্তু মিলিত হচ্ছে, অর্থাৎ সেখানেও কিন্তু একটা নিম্নচাপ কেন্দ্র রয়েছে। তো অর্থাৎ বর্ষাকাল কিন্তু এই মুহূর্তে বর্ডারেতেই দাঁড়িয়ে রয়েছে এবং খুব ধীর গতিতে কিন্তু এগোচ্ছে। তো আগামী 4 তারিখ এবং 5 তারিখের মধ্যে যে কোনো দিন কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ মাঝামাঝি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাতও হতে পারে, এবং 4 তারিখ সন্ধ্যেবেলার দিকে কিন্তু বাংলাদেশের উপকূলেতেও কিন্তু বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত হতে পারে, এবং 5 তারিখ বৃহস্পতিবার কিন্তু ভোরবেলাও বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত হতে পারে কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনার। এছাড়াও কিন্তু ঢাকা, তারপরে হচ্ছে যশোর, শালিকপুরা, তারপরে হচ্ছে ফরিদপুর, এইসব জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বর্ষাকাল কিন্তু আগামী 5 থেকে 6 তারিখের মধ্যেই কিন্তু অনেকটা এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। এখনও পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু প্রবেশ করার তারিখ জানায়নি, তবে আপনি চিন্তা করবেন না, এবছর জুন মাসের 10 তারিখের অনেক আগেই বর্ষা প্রবেশ করে যাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই। সেই জন্য আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তবে আশা করছি আমি যে 5 তারিখ থেকে 6 তারিখের মধ্যে কলকাতা সহ দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা এবং বেশ কিছু জেলাতে কিন্তু বর্ষার বৃষ্টি কিন্তু আমরা দেখতে পেতে পারি। এখন যে বৃষ্টি চলছে এটা কিন্তু প্রাক বর্ষার বৃষ্টি চলছে। এবার দেখুন, আমি উইন্ড মোডেতে গিয়ে একবার আপনাকে লো প্রেশার এরিয়াটার খবর বলে দিচ্ছি, যেটা কিন্তু 13 থেকে 14 তারিখ নাগাদ ডেভেলপ করবে বলে বলা হয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে। তবে সেটা কিন্তু এখন চান্স 13 থেকে 14 তারিখ নাগাদ কিন্তু দেখাচ্ছে না, দেখাচ্ছে সোমবার 16 থেকে মঙ্গলবার 17 তারিখ নাগাদ কিন্তু লো প্রেশার এরিয়াটা বঙ্গোপসাগরেতে ডেভেলপ করে রীতিমতো কিন্তু হলদিয়ার কাছে আছড়ে পড়তে পারে, এবং তার প্রভাবে কিন্তু কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং এছাড়াও উত্তর পূর্ব ওড়িশা এবং ছত্তিশগড় আর ঝাড়খণ্ডেতেও কিন্তু প্রবল বর্ষণের সম্ভাবনা এখন দেখা যাচ্ছে সোমবার 16 তারিখ থেকে মঙ্গলবার 17 তারিখ নাগাদ। তারপরে কিন্তু এই বৃষ্টিটা আরও বেশ কিছুটা বাড়তে পারে সেই সময়, মানে নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টিটা কিন্তু সেই সময় আরও বেশ কিছুটা বেড়ে যেতে পারে। তো দেখুন ফ্রেন্ডস, এবছর নিম্নচাপের যে সিজনটা রয়েছে সেটা বেশ কিছুটা পরিমাণে সক্রিয় থাকবে বলে অনুমান করছে মিটিওরোলজিস্টরা। তো আমি আরও বিস্তারিত আপনাকে নিম্নচাপটার ব্যাপারে খবর দিতে পারবো আর কিছুদিন পর পর্যন্ত। আপনি অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। গুড বাই।